আসসালামু আলাইকুম লার্নার্স। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা ক্যাম্পেইন মেলচিম্পে একটা ক্যাম্পেইন রান করাতে পারি। তো আচ্ছা, আমরা এখানে গত লেসন আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো আমরা এখান থেকে রেগুলারে গিয়েছিলাম। আপনি কিন্তু চাইলে টেমপ্লেটে ক্লিক করলে সেম জিনিসগুলাই আসবে। তো ওইটা আপনি একটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারবেন। আর রেগুলার থেকে গেলে আপনি একটা ক্যাম্পেইন ক্যাম্পেইন দিয়ে সেট আপ হবে, ঠিক আছে? যে ক্যাম্পেইনের মতো করে সেট আপ হবে, সেখান থেকে আপনি টেমপ্লেট ডিজাইন করলেন। আর এখানে হচ্ছে গিয়ে আপনি ইজিলি শুধু অনলি একটা টেমপ্লেট ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, সেখানে আর ক্যাম্পেইনটা থাকবে না। যেমন আমরা এই যে রেগুলারে যদি ক্লিক করি, ক্যাম্পেইন নেম আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন নেম দিতে হয়েছিল, যেটা নাম ছিল টেস্ট। তো এইভাবে আসবে ব্যাপারটা। তো টেস্ট নামে আমার একটা ক্যাম্পেইন অলরেডি সরি একটা ক্যাম্পেইন অলরেডি সেভ হয়ে আছে। তো আমি ক্যাম্পেইন থেকে যাই, তাহলে আমি সেভড ক্যাম্পেইনটা পাবো। তাকে আমি আচ্ছা নতুন করে দেখাই, ঠিক আছে? ক্যাম্পেইনটা আমি কিভাবে সেট করব। আমি এখানে ক্যাম্পেইন থেকেও যেতে পারি, আবার হচ্ছে আমি যে ক্রিয়েট, তারপরে এই যে ইমেল, আচ্ছা এই যে রেগুলার যেটা অটোমেশন না। তো আচ্ছা ধরেন আমি এটার নাম দিলাম টেস্ট বিগিন। এই যে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি কি করব। এখানে এই যে আমার টু, হ্যাঁ, আমি অডিয়েন্সটা সিলেক্ট করব, আমার রেসিপিয়েন্টস কি। তো যদি আমি আমার 4টা রেসিপিয়েন্টস আছে, আমি সবার কাছে পাঠাতে চাই, তো এই যে এইভাবে থাকবে ব্যাপারটা। অডিয়েন্স তো আমার অটো সিলেক্ট করা, আর অল সাবস্ক্রাইবার্স ইন অডিয়েন্স। আর এই পার্সোনালাইজ দ্য টু ফিল্ড, এটার মানে হচ্ছে যে আপনি যাকে পাঠাচ্ছেন তার নামটা অ্যাড হয়ে যাবে। তো এই যে নামটা কিভাবে অ্যাড হবে, যদি আমার লিস্টে ক্লায়েন্টের নাম থাকে বা সাবস্ক্রাইবার নাম থাকে, তো আপনি যে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। আর যদি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই চান, তাহলে এটা সাধারণত আমি ফার্স্ট নেমটাই দিয়ে দিই। তাহলে যে ক্লায়েন্টের আমার লিস্টে যদি ক্লায়েন্টের নাম থাকে, তাহলে নামটা এখানে অ্যাড হয়ে গেল। বাট যদি লিস্টে ক্লায়েন্টের নাম না থাকে, তাহলে কিন্তু এটা অ্যাড হবে না, ঠিক আছে? এই গেল আপনার রেগুলার ক্যাম্পেইনের এই যে সেভ হয়ে গেল। এখন যদি আপনি ক্যাম্পেইনে কন্ডিশনগুলো দেখাতে চান, যে আমার সেগমেন্ট ছিল, আমার গ্রুপ ছিল, আমার ট্যাগ ছিল, ওইগুলো যদি থাকে, তাহলে এই যে আপনি এইখানে ক্লিক করবেন। দেখেন আপনার কি কি ছিল। এই যে দেখেন ট্যাগ, হ্যাঁ, আপনি ধরেন যে এই যে সেগমেন্ট আছে, হ্যাঁ, যে আপনি পোর্শে যে ছিল সেই সেগমেন্টে পাঠাতে চান, তাহলে আপনি এইটা ক্লিক করে দিবেন। আর যদি বলেন যে না, আমার যে কাস্টমার ট্যাগ ছিল সেই ট্যাগ ধরে যাবে, ওকে, তাহলে সেই ট্যাগ ধরাই দিলেন, ঠিক আছে? আবার যেমন এইগুলা দেখেন, নিউ সাবস্ক্রাইবার, হ্যাঁ, আপনি যদি এইগুলা হচ্ছে আপনাকে এই যে প্রি বিল্ড সেগমেন্টস, এগুলো আপনাকে আহ, কিচ্ছু করতে হবে না। এটা জাস্ট আপনি ধরাই দিবেন। সরি, এটা জাস্ট ধরাই দিবেন। নিউ সাবস্ক্রাইবার অটো মেলচিম্প ঠিক করে দিবে। এটাকে আপনি কিচ্ছু করতে হবে না, জাস্ট ধরাই দিবেন। তারপর কারা আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দিয়ে দিবেন, ধরাই ফেলবে। ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রি বিল্ড সেগমেন্ট, এগুলা ক্লায়েন্ট মেলচিম্প অটো সেগমেন্ট করে ফেলে। এটা জাস্ট আপনি ধরাই দিবেন। আর হচ্ছে গিয়ে এখানে যদি যেমন সেগমেন্ট আপনি যে সেগমেন্ট করে থাকবেন সেই সেগমেন্ট ধরিয়ে দিবেন। আগে আপনাকে সেগমেন্টটা ক্রিয়েট করে আসতে হবে, তাহলে এইখানে এটা পেয়ে যাবে। তাহলে এইভাবে আপনি কোনো ট্যাগ, কোনো গ্রুপ, কোনো সেগমেন্ট যদি অ্যাড করে থাকেন এবং সেই অনুযায়ী ক্যাম্পেইন করতে চান, আপনি এখান থেকে সেগুলো ধরিয়ে দিলে হয়ে যাবে। তো আমি সেভ দিলাম। তারপর হচ্ছে যে দেখেন এখান থেকে, আচ্ছা ওই আচ্ছা ওই অ্যাক্টিভ আমার তো আর এখানে সেরকমভাবে কিছু নাই, তাই আমি অল সাবস্ক্রাইবার দিলাম।
তারপরে যে ফ্রম, হ্যাঁ, তো ফ্রম নেমে কি থাকবে, ফ্রম নেমে থাকবে আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম আর ইমেল অ্যাড্রেস। এইগুলো অবশ্যই অবশ্যই যখন ক্লায়েন্টের কাজ করবেন, নিজেরটা তো নিজে জানবেনই, বাট যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই আপনি ক্লায়েন্টকে বারবার দেখাবেন যে নেমে কি, ক্লায়েন্ট কিন্তু এগুলো কখনো বুঝবে না যে কি হবে না হবে। আপনি নেমে কি আপনার নাম দিতে চান নাকি আপনার প্রতিষ্ঠানের নাম দিতে চান, এগুলো জিজ্ঞেস করে নেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্ট কোন ইমেল থেকে পাঠাতে চাচ্ছে, এটা হচ্ছে সেন্ডার ইমেল, হ্যাঁ। তো এই জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই শিওর হয়ে নেবেন, কারণ একবার যদি ক্যাম্পেইন চলে যায় সেটাকে স্টপ করানোর কোনো ওয়ে নাই, সেটা চলে যাবে। তো এটা কখনোই প্রফেশনাল না যে আপনি ভুল ইনফরমেশন থেকে ক্লায়েন্টকে ক্লায়েন্টের ইমেল পাঠিয়ে দিলেন। ক্লায়েন্ট কিন্তু আপনাকে সাথে সাথে আপনার অর্ডার ক্যান্সেল করে দিবে, কারণ এটা ক্লায়েন্টের ইমেজের ব্যাপার, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে ক্লায়েন্টও মাঝে মাঝে ঠিক করে দেয় এখানে সাবজেক্ট হচ্ছে, যেমন আপনি যদি কোনো অফার দিয়ে থাকেন যে আপনার ওয়েবসাইটে 10% ডিসকাউন্ট চলছে, তো আপনি এখানে সাবজেক্টটা সুন্দর একটা ক্যাচি সাবজেক্ট, কখনো ক্লায়েন্ট দিতে বলে ওর ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়, তো আপনাকে যদি দিতে বলে আপনাকে ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তাহলে সেটা বসিয়ে দিবেন। আর যদি না দেয় তাহলে আপনি ক্লায়েন্টকে একটা দেখাবেন সাবজেক্ট যে দেখো এইটা হয় কি না, তো এইভাবে করে ক্লায়েন্টের সাথে কথা বলে সাবজেক্ট রেডি করে দিয়ে দিবেন। আর প্রিভিউ টেক্সটে ক্লায়েন্ট বলে দেয় যে প্রিভিউ টেক্সট এটা ইউজ করো, অথবা অনেক সময় প্রতিষ্ঠানের নামটাই এখানে বসায় দিই, তো এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে যে কি বসাবেন। তো তারপরে আপনি যে সেভ দিয়ে দিবেন, হ্যাঁ, এটা কিছু বসাই নেই দেখে নাই, আমি আন্দাজে একটু বসাই দিলাম, আচ্ছা সেভ। তারপর হচ্ছে কন্টেন্ট, ওই যে আমরা যে ডিজাইন করলাম এখান থেকে এইভাবে ডিজাইন ইমেলে গিয়ে ওই আমি তো এটার ডিজাইন করি নাই তাই এখানে কিছু দেখাচ্ছে না, তো আপনি এইভাবে ডিজাইন করে আপনার সব কিছু হয়ে গেছে, তখন হবে কি জানেন, এই সেন্ড বাটনটা আপনার অ্যাক্টিভ থাকবে, আপনি তখন সেন্ড করে দিবেন, বাস এটা সেন্ড হয়ে গেল, আপনার ক্যাম্পেইন শেষ, ঠিক আছে, ক্যাম্পেইন রান হয়ে গেল। আর এটা যেহেতু এখনো এই যে এই জিনিসটা ঠিক করা হয় নাই, তাই আমার সেন্ড বাটনটা অ্যাক্টিভ হয় নাই। আমি এই যে ফিনিশ লেটারে দিলে আমি পরে এটা ড্রাফট হিসেবে জমা থাকবে, পরে আমি আবার এটা এডিট করতে পারবো। আপনি ড্রাফট হিসেবে আপনি যদি না চান তাহলে ফিনিশ লেটার দিয়ে রাখবেন, পরে আবার আপনি সেটা এডিট করে ক্লায়েন্টকে দেখায় ক্লায়েন্টের সম্মতি নিয়ে আপনি সেটা সেন্ড করে এই যে জাস্ট সেন্ড করে দিবেন, বাস সেন্ড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেটআপ, আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা জিনিস আমি দেখাই, যেমন ধরেন আপনি একটা টেমপ্লেট রেডি করে রেখেছেন, হ্যাঁ, এই যে এখানে টেমপ্লেটে যে গেট স্টার্টেড, এই যে লেআউটগুলো আছে, তো আপনি হচ্ছে গিয়ে এই আনলক কেন দেখায়, এটা লক, আচ্ছা এই যে ক্লিক করলে হয় না, তার মানে এটা লক বোঝাচ্ছে, কিন্তু এমনিতে মাউস ধরলে আনলক দেখানোর, লক দেখানোর কথা। আচ্ছা ঠিক আছে, ধরেন এইটা আপনি রেডি করলেন, হ্যাঁ, আচ্ছা এইটা আপনি রেডি করলেন, এখন হচ্ছে আচ্ছা এই 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 কাজ টাজ করে রেডি করলেন, এখন প্রিভিউ করবেন, ঠিক আছে। এই যে দেখেন টেমপ্লেটটা কেমন দেখালো, এই এই হচ্ছে আপনার টেমপ্লেট, এটা কেমন দেখালো আপনি দেখতে পারবেন। এই যে ডেস্কটপ মোড, এটা মোবাইলে কেমন দেখায় সেটাই, যে হ্যাঁ, ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই আপনি মোবাইলে কেমন দেখায় রেসপন্সিভ এটা একটু করে দিবেন, না হলে কিন্তু ক্লায়েন্ট আবার রাগ করবে যে মোবাইল রেসপন্সিভ হইতে হবে। মোবাইল রেসপন্সিভ মানে হচ্ছে কি, যে মোবাইলে জিনিসটা সুন্দর থাকতে হবে, যেমন এই যে অনেক সময় আপনি ডেস্কটপে এটাকে দিচ্ছেন 30, বাট মোবাইলে যেয়ে দেখলেন এটা বিশাল বড় দেখাচ্ছে, তখন কিন্তু আপনি ওখান থেকে যে 30 কমায় দিতে হবে। হুম
তারপরে হচ্ছে গিয়ে আবার এই যে টেক্সটের এগুলা, হ্যাঁ, এগুলা যদি দেখেন মোবাইলে এরকম বড় বড় লাগে, তাহলে আপনি আবার ওই ফন্টের ওখানে যে কমিয়ে দিবেন, যেই ফন্টটা দিলে মোবাইল এবং ডেস্কটপ দুইটাতেই একটু ভালো লাগে দেখতে, সেই মাপটাই আপনি চুজ করবেন। তো এইভাবে মোবাইল রেসপন্সিভটা আপনাকে করে নিতে হবে। তারপরে আপনি যদি এখন একটা টেস্ট, যে আপনার জিমেইলে, এবং অবশ্যই আপনি আপনার জিমেইলে টেস্ট সেন্ড করে দেখবেন, বা ক্লায়েন্টের ইমেল নিয়ে ক্লায়েন্টকে একটা টেস্ট সেন্ড করবেন, যে দেখো এটা ইমেইলে এরকম দেখাবে, কেমন লাগে। এই যে এইভাবে নিয়ে ক্লিক করে এখানে ইমেলটা বসায় সেন্ড টেস্ট দিবেন। তো তারপরে আপনাদের ইমেইলে চলে গেলে দেখবেন যে কেমন হচ্ছে। তো এই গেল একটা ব্যাপার। আচ্ছা, এখন যদি আমি সেভ দেই আর টেমপ্লেটের একটা নাম দিয়ে দেই, সেভ, হ্যাঁ, তো এটা আমার সেভ হয়ে গেল। অনেক এই যে এদিক থেকে যেমন ক্রিয়েটে গিয়ে আমি টেমপ্লেটে গেলাম, তারপর এখানে গেলাম, আবার ক্যাম্পেইন থেকেও আমি এই যে ইমেল টেমপ্লেট ক্লিক করলে আমি এখানে চলে যেতে পারবো। আচ্ছা, তো এখন টেমপ্লেটটা সেভ হইলো কই? আচ্ছা, ধরেন আমি এখানে আছি, হ্যাঁ, আমি টেমপ্লেটে কাজ করছি, টেমপ্লেট সেভ হয়েছে। এই যে ক্যাম্পেইন থেকে এই যে ইমেল টেমপ্লেটে যাবেন। ইমেল টেমপ্লেটে গেলে এই যে test01 দিয়ে যে আমরা শুধু টেমপ্লেটটা ক্রিয়েট করেছিলাম, যে কোনো ক্যাম্পেইন সেটআপের মাধ্যমে যায়নি, শুধু টেমপ্লেট, তাহলে ইমেল টেমপ্লেট। আর এই আগে আমরা কি করেছিলাম, একটা ক্যাম্পেইন সেটআপের মাধ্যমে গিয়েছিলাম। তাহলে দেখেন অল ক্যাম্পেইনসে যান, এই যে দেখেন, এই যে আমি যে টেস্ট, হ্যাঁ, এই যে টেমপ্লেটটা, এই ক্যাম্পেইন থেকে আমরা টেমপ্লেটে গিয়েছিলাম তখন। তাহলে এই যে এডিটে দিবেন, এই যে ঠিক আছে, এই যে দেখেন এখন এডিট করেন, তারপরে সেন্ড বাটনটা অ্যাক্টিভ হবে, সব ওকে থাকলে সেন্ড দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে, এইটা হচ্ছে আপনার ক্যাম্পেইন থেকে গেলে। এখন হচ্ছে গিয়ে যে আমরা যে একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, আমরা এভাবেই কাজ করি, ফার্স্টে টেমপ্লেটটা ক্রিয়েট করে রাখি, তারপরে এই যে দেখেন এইভাবে, তারপরে যে ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে ঠিক আছে, তারপর আপনি সব এখানে গুছিয়ে নিলে সেন্ড বাটন অ্যাক্টিভ হবে, সেন্ড করে দিবেন। তো এই হচ্ছে আমার কিভাবে আমি একটা রেগুলার ক্যাম্পেইন সেট আপ করতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।